মন্ত্রী শুক্লাচরণনি মানজাক উক্তি গ্রাং রং সোনাই রং বরম রমানি পানা সংসদ জাখা সাউথ হাংকরনি মগ বসংনি উক্তি গ্রাং রং সোনাই রং টিয়ে বেলায় খাতংমা পালনানি বিসিংতৈ বিলুনিয়া সচিন দেব বর্মন অডিটোরিয়া হল নগ সংসদ জাখা মাধবীতে কোচক মাধ্যমিক আমদুমুও কাহাম মাস মানে পাস খালানি রং ও পানা লজিকা সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ মগ সোসাইটি नि बखाक्तै जाति केथार बसंनि चेंगे रेखा टीआरपीएन पीटीजी बरक बांथाया बसं हामक्रायनाय खुनि मन्त्री शुक्लाचरण नवादिया और साले पांडाव जलाइबारि ब्लकनि बीएससी चेयरमैन अशोक मक ताई जजा आदंग बाहानि मानजाखा আমাদের মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা খুব কম কলেজ পড়ার ক্ষেত্রে হোক বা স্কুল পড়ার ক্ষেত্রে হোক সেই জায়গাতে পার্সেন্টেজ অনেক কম হয়ে যাচ্ছে জানি না কি কারণে আজকে সাধারণ একটা উদাহরণ এই যে এত সুন্দরভাবে এই হলে প্রোগ্রামটা আমরা শুরু থেকে আমরা আজকে 18তম আমরা এই মেরিট অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটা আমরা করছি এই 18তম যে আজকে দিনে আমাদের মগ সম্প্রদায়ের পক্ষ থেকে যদি আমরা এই সংখ্যাটা যদি আমরা কম্পেয়ার করি আমাদের ছেলেদের সংখ্যা খুব কম এবং আমাদের মেয়েদের সংখ্যা খুব এটা ভালো তার মানে আমাদের মেয়েদের সংখ্যা বা মেয়েদের সংখ্যা ইনক্রিজ হওয়ার কারণ মানে মেয়েদের মধ্যে একটা এনকারেজ রয়েছে উৎসাহিত রয়েছে এবং এই শিক্ষাকে কেন্দ্র করে আজকে খুব অ্যালার্ট হয়ে আজকে মেয়েদের একটা সচেতনমূলক বা আগামী ভবিষ্যতের জন্য নিজের জীবনের জন্য একটা সতর্ক নিয়ে তারা কাজ করছে এবং চেষ্টা করছে সেটা আমাদের ছেলেদের ক্ষেত্রে সেটা আমাদের দরকার যে আজকে ভারতবর্ষের মধ্যে আমরা দেখি ভারতবর্ষের মধ্যে আমাদের রাষ্ট্রপতি পদে আমাদের জনজাতির অংশের মহিলাদের বসিয়ে রেখেছে তার মানে কি মহিলারাও দেশ চালানোর জন্য সম্ভব এবং মহিলারাও দেশ চালাতে পারে রাজ্য চালাতে পারে যেরকম ছেলে বা পুরুষদের মধ্যে যেরকম করতে সহজ সেরকম ভাবে আমাদের নারীদের ক্ষেত্রেও সেইগুলি চলছে আগামী দিনে আমাদের ছেলেরা আমরা এই যে নতুন জীবনে নতুন অধ্যায়ে আমরা এন্ট্রি হয়েছি যে আগামী দিনে বিগত দিনে আমরা কলেজের একটা এনভায়রনমেন্ট ছিল যে হায়ার সেকেন্ডারি বা ক্লাস 12 পাসের পরে যখন কলেজে যায় কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে কলেজের স্টুডেন্টরা ভাবত যে এখন আমি কলেজ স্টুডেন্ট আমার মন মর্জি মতো মাফি মতো আমি চলতে পারি যে কলেজের শিক্ষকরা কিছু বলবে না বা আমাদের যারা মা বাবা রয়েছে মা বাবাও কিছু বলবে না সেরকম একটা এনভায়রনমেন্ট ছিল কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে কলেজে যারা পড়াশোনা করছেন আমাদের মানসিকতা সেটা থাকা দরকার যে আমরা প্রাইমারি লেভেল ছেড়ে হায়ার সেকেন্ডারি লেভেল ছেড়ে সিনিয়র বেসিক সেকেন্ডারি লেভেল ছেড়ে আজকে ডিগ্রি লেভেলে আমরা এন্ট্রি হয়েছি এই ডিগ্রি লেভেলে আমাদের বিগত দিনের তুলনায় ডিগ্রি লেভেলটা আমরা কমপ্লিট করতে গেলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এই কঠোর পরিশ্রমের ফল আমরা নিজের জীবনে অনেক কিছু সাকসেসফুল করতে পারবো তাই আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের মগ সম্প্রদায়ের মধ্যে রয়েছে আইএস অফিসার অনেক রয়েছে এবং এখন দিনে দাঁড়িয়ে আমাদের জনপ্রতিনিধি বা নির্বাচিত সদস্য বিধানসভা বলুন বা স্বশাসিত জেলা পরিষদের ক্ষেত্রে বলুন আমাদের মগ সম্প্রদায়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের রয়েছে এবং আইএস অফিসার রয়েছে আগামী দিনে আমরা সেরকম ভাবে আমাদের যে এই যে স্পিডটা এই যে পজিশনটা সেটা আগামী দিনে আরো ইনক্রিজ করার জন্য আমাদের চ্যালেঞ্জ হাতে নিতে হবে তখন আমাদের সংস্কৃতি বা আমাদের কালচার বা আমাদের ভাষা বা আমাদের সমাজ আমাদের মাধ্যমে যারা আজকে দিনে দাঁড়িয়ে যারা কলেজ স্টুডেন্ট রয়েছে আগামী দিনে আমাদের হাতে বা আমাদেরকে পরিচালনা করতে হবে আমাদের সমাজের বিভিন্ন সামাজিক দায়িত্ব নিয়ে এই সেই জিনিসটা আমরা এডুকেশন ছাড়া আমরা কোনোদিনের সম্ভব না এবং শিক্ষা ছাড়া কোনোদিনের সেটা সম্ভব না শিক্ষা আমাদের সমাজের জন্য মেরুদণ্ড এবং এই শিক্ষাকে
প্রত্যেকটা সম্প্রদায়ের সমাজে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কেন্দ্র সরকারের ভারত সরকারের পক্ষ থেকে এডুকেশন দপ্তর সেটাকে খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছে। আর বিগত দিনে দেখতা প্রায় 20 থেকে 25 বছরের আগে যে গ্রামে 100 পরিবার ছিল, ওই পরিবারের 20 থেকে 25 বছরের আগে আমরা দেখতাম যে 100 পরিবারের মধ্যে মাত্র 6-7 পরিবারের ছেলেমেয়েরা কলেজ করার জন্য বা কলেজ স্টুডেন্ট সুযোগ পেত। আর বাকি প্রায় 70 থেকে 75% পরিবার তাদের পরিবারে কলেজে পড়ার মতো ছেলেমেয়েরা ছিল না। আর আজকে দিনে দাঁড়িয়ে যে কোনো গ্রাম থেকে হোক, যে 100 পরিবার যদি থাকে, ওই গ্রাম থেকে না হলেও প্রায় 60% পরিবার আজকে তাদের পরিবারের ছেলেমেয়েরা